আপনারা কি বলতে পারবেন কোথায় কোন কড়া ব্যবহার করা হয়ে থাকে? এটি কিন্তু ব্যবহারিক বাংলার জন্য গুরুত্বপূর্ণ একটা লেসন যে পড়া আমরা কোথায় কোনটা ব্যবহার করব, রয়সনরা দিয়ে কখন আর বয়সনরা দিয়ে কখন। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের চমৎকার কিছু ট্রিক্স শিখাই দিব যার মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে এই ধরনের জটিল সমস্যাগুলোকে আপনারা খুব ইজিলি আয়ত্ত করতে পারবেন। আসুন আমরা দেখি কিভাবে এগুলো রপ্ত করা যায়। ওয়্যার বা পরিধান অর্থে পড়া ব্যবহার হবে। পোশাক পরা, পাদুকা মানে জুতা পরা, অলংকার পরা প্রভৃতি যখন আপনি দেহে ধারণ করবেন সেই অর্থে আপনি সবসময় পড়াকে ব্যবহার করবেন। কি বলেছিলাম? পোশাক, জুতো, অলংকার প্রভৃতি যখন আপনি দেহে ধারণ করবেন তখন অলওয়েজ আপনি কি ব্যবহার করবেন বলুন তো? পড়া, বয়সনরয় করা পড়া ব্যবহার করবেন। লুঙ্গি পরা, আপনি পরিধান করছেন, পোশাক পরিধান করছেন আপনি। টুপি পরা, আপনি টুপিকে পরিধান করছেন, তাই না? চুড়ি পরা, আপনি হাতে চুড়ি পরিধান করছেন, বয়সনরা। সিঁদুর আপনি কপালে পরছেন, পরিধান করছেন, বয়সনরয়কাররা পড়া। আংটি আপনি আঙুলে পরিধান করছেন, পড়া, বয়সনরয়কাররা লিখুন। আলতা পড়া, আপনি আলতাকে পায়ে পরিধান করছেন বা ব্যবহার করছেন, শরীরের সাথে আপনি যোগাচ্ছেন, আপনি এখানে পড়া ব্যবহার করুন। চটি পড়া, এই চটি মানে কিন্তু জুতোকে ব্যবহার করা হচ্ছে। এই চটি কিন্তু আমার বই নয়, বই হলে কিন্তু সেটা ঢয়সনরাও ব্যবহার করতে হবে। আপনি যখন জুতো পরছেন তখন সেটা হচ্ছে বয়সনরেখারা। পরিধান বোঝালে তো আমরা জানলাম বয়সনরা ব্যবহার করা হবে। যদি পরিধান না বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওয়্যার বা পরিধান না বোঝালে সেখানে পড়া ব্যবহার করতে হবে। যেমন আসুন আমরা এক্সাম্পল দেখি। রিড মানে পাঠ করা বোঝাতে পড়া লিখতে হবে। যেমন ধরুন চিঠি পড়া, এই যে চিঠি পড়া, আপনি চিঠিকে পড়ছেন, পরিধান করছেন না, আপনি ডয়সনরা ব্যবহার করবেন। নামাজ আপনি পড়ছেন, আপনি এখানে ডয়সনরা ব্যবহার করুন। অর্থাৎ হচ্ছে পাঠ করা বা রিড করা অর্থে আপনি যদি কোনো পড়া বোঝান তাহলে সেটা অবশ্যই ডয়সনরা দেখতে হবে। দেখুন আরো কিছু ব্যবহার রয়েছে এখানে। সব পতনই কিন্তু পড়া। পতন মানে কি? পড়ে গেল। এই যে মার্কারটা যদি উপর থেকে পড়ে যায়, এই যে পতন, এই পতন বোঝাতে সবসময় আপনি ডয়সনরা ব্যবহার করবেন। বৃষ্টি পড়া, আকাশ থেকে বৃষ্টি কি করছে বলেন তো? পতন হচ্ছে, তার ডয়সনরা ব্যবহার করুন। বাজ পড়া, গাছ পড়া, ডয়সনরা ব্যবহার করুন। পতন মানে ডয়সনরয়ের পড়া ব্যবহার করা লাগবে। যৌগিক ও মিশ্র ক্রিয়া বা মনোগত ক্রিয়ার ক্ষেত্রে পড়া ব্যবহার করা লাগে। ক্রিয়াপদের বেলায়ও পড়া ব্যবহার করা লাগে। যেমন আমি বললাম প্রেমে পড়া, এই যে প্রেমে পড়া, তাই না? মিশ্র ক্রিয়া বা যৌগিক ক্রিয়া যখন আপনি ব্যবহার করবেন। শুয়ে পড়া, দেখুন এই যে একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া পাশাপাশি অবস্থান করছে, যৌগিক ক্রিয়া। এখানে আমরা কি করব? ডয়সনরা ব্যবহার করব। ঠান্ডা পড়া, এই যে ঠান্ডা পড়া, দেখেছেন? ঠান্ডা পড়া, ঠান্ডা পড়া ক্রিয়াপদ বোঝাতে। মনে পড়া, ডয়সনরা ব্যবহার করতে হবে। রোগে পড়া, বিপদে পড়া, এই জাতীয় পড়ার ক্ষেত্রে সবসময় আমরা ডয়সনরা দিয়ে ব্যবহার করব। আমরা সবসময় মনে রাখবো পরিধান বোঝাতে বয়সনরা দিয়ে পড়া লিখবো। আর যদি পরিধান না বোঝায় তাহলে সেক্ষেত্রে সবসময় আমরা ডয়সনরা দিয়ে পড়া ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।